নমস্কার, কলকাতা টিভি ডিজিটাল আপনাদেরকে স্বাগত। আমি অভিক এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি। আর আজকের যে বড় খবর এই মুহূর্তে দেবো আপনাদেরকে, যে আপনারা প্রত্যেকেই জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছিলেন যে যুবসাথী প্রকল্প তা চালু করা হতে চলেছে এবং সামনেই রয়েছে 26-এর বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের আগে এটা হচ্ছে সবচেয়ে বড় একটা চমক বলা যেতেই পারে এবং আজ থেকেই শুরু হচ্ছে সেই যুবসাথী প্রকল্পে আবেদনপত্র জমা নেওয়ার কাজ। হ্যাঁ, আর এই যুবসাথী প্রকল্পে কারা কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করবেন, কবে থেকে দুয়ারে সরকার এই যে ক্যাম্প আজ থেকে বসছে, কোথায় কোথায় বসবে এবং কতক্ষণ বসবে, সেই সমস্ত ডিটেলসটাই আপনাদেরকে জানাবো আজকের এই ভিডিওতে। যেটা বলা হচ্ছে যে আজ থেকে তো এই যুবসাথী প্রকল্পে আবেদন আপনারা করতে পারবেন এবং সেক্ষেত্রে কিভাবে আবেদন করবেন সেটা হলো যে একটি ওয়েবসাইট আজ থেকে খুলে দেওয়া হচ্ছে। সেখানে আপনারা আবেদনপত্রটা সেখান থেকে ডাউনলোড করে সেটাকে ফিল আপ করে তারপর যে দুয়ারে সরকার ক্যাম্প রয়েছে সেখানে গিয়ে আবেদন করতে পারবেন। যেমনটা বলা হয়েছিল যে পূর্ব ঘোষণা অনুযায়ী 21 থেকে 40 বছর যাদের বয়স এবং যারা বেকার তারাই কিন্তু শুধুমাত্র এই প্রকল্পের আওতাতে আসবেন এবং সেক্ষেত্রে যদি আপনি সরকারি কোনো কাজ করে থাকেন কিংবা সরকারি কোনো প্রকল্পের টাকা পেয়ে থাকেন এবং শুধু তাই নয়, যদি আপনি চাকরিজীবী হন তাহলেও কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় আসবেন না। আর যারা শুধুমাত্র বেকার এবং মাধ্যমিক পাস এক্ষেত্রে অবশ্যই হতে হবে। মাধ্যমিক পাস যদি আপনি করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন এই যুবসাথী প্রকল্পের জন্য এবং সেক্ষেত্রে আজ থেকেই বিভিন্ন জায়গাতেই দুয়ারে সরকার ক্যাম্প সেটা বসতে চলেছে। আগামী এক সপ্তাহ ধরে বিভিন্ন জায়গাতে এই ক্যাম্প বসবে। 294টা বিধানসভা কেন্দ্রের বিভিন্ন জায়গাতে এই ক্যাম্পগুলো বসবে। আপনাদেরকে যেমনটা বলছিলাম যে একটা ওয়েবসাইট সেটা চালু করা হচ্ছে। কোথায় আবেদনপত্রটা আপনারা যারা ডাউনলোড করে নিতে চাইছেন, আগেভাগে ফিল আপ করতে চাইছেন তাদের জন্য এটা হচ্ছে এই যে ওয়েবসাইট www.wbsandyoutouth.gov.in, অর্থাৎ www.websports-youth.government.in। এই ওয়েবসাইটে গিয়ে এই আবেদনপত্রটা শুধু আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন। মনে রাখবেন যে এক্ষেত্রে কিন্তু অনলাইনে এই ফর্মটা ফিল আপ করে জমা দেওয়া যাবে না। আপনাদের যে দুয়ারে সরকার ক্যাম্প করা হচ্ছে সেই দুয়ারে সরকার ক্যাম্পে গিয়েই আপনারা এটা জমা দিতে পারবেন এবং এক্ষেত্রে কি কি নথি লাগবে সেটাও আপনাদেরকে বলে রাখবো। যে সমস্ত প্রামাণ্য নথি এক্ষেত্রে আপনাদেরকে দিতে হবে সেগুলো হলো, প্রথমত যেটা দিতে হবে যে অবশ্যই আপনার যে নিজের মোবাইল নম্বর রয়েছে সেটা তো আপনাকে দিতে হবে এবং সেই মোবাইল নম্বর যেন অবশ্যই যে ব্যাংক অ্যাকাউন্ট সেই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কানেক্টেড থাকে, সেটা অবশ্যই মাথায় রাখবেন। তার পাশাপাশি যেটা লাগবে যে আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডের জেরক্স কপি লাগবে। তার পাশাপাশি লাগবে যে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড, আপনি যে মাধ্যমিক পাস করেছেন তার প্রমাণপত্র হিসেবে এটা দিতে হবে। তার পাশাপাশি আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র একটি দিতে হবে তার সঙ্গে, যে আপনি কত দূর পর্যন্ত পড়াশুনো করেছেন, আপনার শিক্ষাগত যোগ্যতা কী। এরপর যেটা দিতে হবে যে অবশ্যই আপনার ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসটা দিতে হবে। যদি এক্ষেত্রে আপনাদের যদি কারো ব্যাংক অ্যাকাউন্ট এক্ষেত্রে এখনও পর্যন্ত করেননি তাহলে সেটা করিয়ে নিন, কারণ ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু ম্যান্ডেটারি, যেটা আপনাকে দিতেই হবে। তারপর যেটা দিতে হবে যে পাসপোর্ট সাইজ একটি সাম্প্রতিক ছবি, সেটাও আপনাদেরকে দিতে হচ্ছে এই ফর্ম ফিল আপ করার সময়। 15 থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত সমস্ত বিধানসভা কেন্দ্রগুলোতে এই ক্যাম্প করা হচ্ছে এবং কারা কারা এই সুবিধা পাচ্ছেন না, যেমনটা আপনাদেরকে বলছিলাম যে ধরুন যারা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন, মহিলারা তো পাচ্ছেন না, তার পাশাপাশি হচ্ছে কৃষক ভাতা যারা পাচ্ছেন কিংবা অন্যান্য সরকারি যে সমস্ত প্রকল্প রয়েছে তার মধ্যে যদি আপনারা কোনো ধরনের উপভোক্তা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এই যুবসাথী প্রকল্পে আবেদন করতে পারবেন না এবং সেক্ষেত্রে আজ থেকেই এই যুবসাথী প্রকল্প আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং 1 এপ্রিল থেকেই এই যুবসাথী প্রকল্পের যে ভাতা সেই ভাতা আপনারা পেয়ে যাবেন। এই যুবসাথী প্রকল্প নিয়ে আরও যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই সেটাও আপনাদেরকে দিতে থাকবো। আজকের মতন এখানেই শেষ করলাম। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।